ফ্রেন্ডস, এই গতকাল আমি সিপিএমের মোহাম্মদ সেলিমের একটা বক্তব্য শুনছিলাম। বলছে যে এই পুলিশ মন্ত্রী যেন মানে মমতা ব্যানার্জি যেন এই শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে। তো মোহাম্মদ সেলিম কেন এই কথাটা বললো আমি এখন সেটাই বিশ্লেষণ করব। অ্যাকচুয়ালি এই যে মোহাম্মদ সেলিম বলছে শুভেন্দু অধিকারী নাকি উস্কানি ছড়াচ্ছে, সেই কারণে যেন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী গ্রেপ্তার করে। এবার অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী কি উস্কানি ছড়িয়েছে আমি এখন সেটাই বলবো। শুভেন্দু অধিকারী এই যে হিন্দুদের এক হওয়ার কথা বলছেন, হুম হিন্দুদের এক হওয়ার কথা বলছেন, এইটাই হচ্ছে মোহাম্মদ সেলিমদের কাছে উস্কানি ছড়ানো। বুঝলে? এবার কেন আমি সেটা বিশ্লেষণ করছি। হিন্দুরা যদি এক হয় তাহলে জঙ্গিরা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে পারবে না, যেটা ওদের উদ্দেশ্য। হিন্দুরা বিভাজিত থাকলেই জঙ্গিরা পশ্চিমবঙ্গ পাকিস্তান বানাতে পারবে, কিন্তু হিন্দুরা একত্র হলে জঙ্গিরা পশ্চিমবঙ্গ পাকিস্তান বানাতে পারবে না। তো যেহেতু জঙ্গিদের বিরুদ্ধে কাজ হচ্ছে, মানে জঙ্গিরা পশ্চিমবঙ্গ পাকিস্তান বানাতে চায়, কিন্তু শুভেন্দু অধিকারী তার উল্টো দিকে কাজ করছে, মানে জঙ্গিরা যাতে পাকিস্তান না বানাতে পারে তার ব্যবস্থা করে দিচ্ছে, হিন্দুদের এক করে দিচ্ছে। তো পাকিস্তানের উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে, যারা পাকিস্তান বানাতে চায় তাদের উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে, যারা পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাতে চায় তাদের উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে, জঙ্গিদের উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে। এই কারণে তো মোহাম্মদ সেলিমদের জ্বলন। মোহাম্মদ সেলিম হচ্ছে জঙ্গিদের মাথা, মোহাম্মদ সেলিম নিজে একটা জঙ্গি। তো এই হচ্ছে বিষয়। তারপরে আরও কি কারণে রাগ? আরও এই কারণেই রাগ, এই যে মুর্শিদাবাদে এখন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। তো এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার ফলে জঙ্গিদের যেটা কাজ, মানে হিন্দুদের ওপর অত্যাচার করা, সেটা জঙ্গিরা করতে পারছে না। কেন্দ্রীয় বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে কাজ করছে, জঙ্গিদের জেলে ঢোকাচ্ছে। তো জঙ্গিরা এখন স্বাধীনভাবে হিন্দুদের ওপর অত্যাচার করতে পারছে না, লুটপাট করতে পারছে না। সেই কারণে তো মোহাম্মদ সেলিমদের এত রাগ। তো এই কেন্দ্রীয় বাহিনী যাতে মোতায়েন হয় তার ব্যবস্থা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী এই হাইকোর্টে অ্যাপিল করে। তো সেই কারণে শুভেন্দু অধিকারীর ওপর এত রাগ। শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার ব্যবস্থা করে দিলেন, যার কারণে জঙ্গিরা বিপদে পড়ে গেল। জঙ্গিরা আর হিন্দুদের ওপর অত্যাচার করতে পারছে না, হিন্দুরা সুরক্ষিত রয়েছে। সেই কারণে তো মোহাম্মদ সেলিমদের এত রাগ। হিন্দুরা যেহেতু সুরক্ষিত রয়েছে, কেন্দ্রীয় বাহিনী যেহেতু সুরক্ষিত রাখছে হিন্দুদের, আর শুভেন্দু অধিকারী কারণেই হিন্দুরা সুরক্ষিত রয়েছে, তাই তো শুভেন্দু অধিকারীর ওপর এত রাগ, তাই না? শুভেন্দু অধিকারী হিন্দুত্বকে রক্ষা করছেন বলে শুভেন্দু অধিকারীর ওপর এত রাগ। শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করার কথা বলছে। এই মোহাম্মদ সেলিমকে একবার চিনে নাও, কত বড় হিন্দুদের শত্রু। জঞ্জাল, পশ্চিমবঙ্গের জঞ্জাল এরা। ঠিক আছে, এরা হচ্ছে জঙ্গিদের মাথা, এরাও জঙ্গি। এরা হচ্ছে পাকিস্তানের দালাল, জঙ্গিদের দালাল এই মোহাম্মদ সেলিমটা। এরা হিন্দুদের শত্রু, একবার ভালো করে চিনে নাও এদেরকে। ঠিক আছে, এরা হিন্দুদের সাথে শত্রুতা করতে করতে এরা একদম শেষ হয়ে গেছে, এদের দল একদম শেষ হয়ে গেছে, এদেরকে আর কেউ পাত্তা দেয় না। এই তৃণমূলের শেষ হয়ে যাবে। তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এরা হচ্ছে জঙ্গিদের পার্টি। ঠিক আছে, এরা পশ্চিমবঙ্গ পাকিস্তান বানাতে চায়, এরাই হচ্ছে এদের উদ্দেশ্য। এরা রয়েছে জঙ্গিদের সাথে, এরা হচ্ছে জঙ্গিদের দালাল। এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। তাই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য এই ইন্ডিজোটের মধ্যে যেই দলগুলো রয়েছে, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এদেরকে একদম ধুইমুছে সাফ করে দেবে। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে, মানুষ বিজেপিকেই ভোট দেবে। পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য মানুষ বিজেপিকেই ভোট দেবে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। এই যে ইন্ডিজোট, এই যে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এরা হচ্ছে দেশদ্রোহী পার্টি, ভারতের শত্রু। এই জিনিসটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে, ভারতবাসীরা বুঝে গেছে। এরা হচ্ছে ভারতবাসীর শত্রু। সেই কারণে ভারতবাসীরা তাদের শত্রুকে একদম ধ্বংস করে দেবে, ধ্বংস করেই দিয়েছে। এই পশ্চিমবঙ্গে শুধু একটা টিকে রয়েছে, একেও ধ্বংস করে দেবে, এই তৃণমূল নামক দলটাকে।
এটা আর কি বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়, ভারত মাতা কি জয়।